বন্ধুরা আসসালামু আলাইকুম। রাবেয়া ফ্যামিলি ব্লগ থেকে সবাইকে স্বাগত। আমি আজকে আমার আপাকে বাড়িতে আসছি, তাই একটু বাইরে যাইতেছি। দেখো বন্ধুরা, কত কুয়াশা, কুয়াশায় কিচ্ছু দেখা যাইতেছে না। কথায় বলে মাঘে বাঘ কাঁপে, সেই রকম শীত পড়ছে আর সেই রকম কুয়াশা। আমার ঠোঁট লেগে যাইতেছে, এত কুয়াশা পড়ছে কিছুই দেখা যাইতেছে না। আর আজকে শীতের সকালে কি রান্না করব সেটাই সবাইকে দেখাবো। নতুন জিনিস রান্না করব আজকে। এই যে দেখো বন্ধুরা, এই যে বরই গাছ, এই বরই গাছে বেল আলু ধরছে। এই বেল আলু দিয়ে আমি মুরগির মাংস রান্না করব। আর এই যে বেল গাছ, এই বেল গাছের মধ্যে অনেক বেল ধরছে। এই যে বেল, এই বেল যখন পাকবো তখন বেলের রেসিপি সবাইকে দেখাবো। আমি এখন রান্না করার জন্য রান্নাঘরে চলে যাই। আর এই বরই গাছে যে বেল আলু ধরছিল, ওই বেল আলুগুলো আমার আপা যে দূরে খায়া ফেলাই, সেই জন্য আগে ছিঁড়ে নিছে। আমি সেই বেল আলু দিই। এই যে বন্ধুরা, এই যে বেল আলু, এই বেল আলুগুলো এই দূরে খায়া ফেলায়, তো সেই কারণে আমার আপা অনেক আগে ছিঁড়ে রাখছে। আমি এখান থেকে 2টা আলু নিয়ে যাব। এই 2টা আলু দিয়ে আমি মুরগির মাংস রান্না করব। এই আলুগুলো গাছের উপরে ধরে, এই যে মাটির নিচে যে আলু ধরে, সেই আলুর উপরের আলু এগুলা, তাই বেলের মতো দেখতে, সেই কারণে আমরা বেল আলুই বলি। আর এখানে আদা রসুন নিচ্ছি। এই আদা রসুনটা আমি সুন্দর করে ছুলে বাইটা নিব রান্না করার জন্য। এই যে এইভাবে আমি ছুলে নিচ্ছি 2টা আলু। এখন আমি কেটে নেব। এই যে বন্ধুরা, এতটুকু মাংস নিচ্ছি। এখন আমি আলুগুলো দিয়ে দিব আর সব মশলাগুলো দিয়ে দিব। এখন সুন্দর করে মাখিয়ে আমি সরিষার তেল দিয়ে রান্না করব। বানিয়ে দিলাম, মাংস হয়ে গেল। এখন নামিয়ে নিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে। আর তাহলে আজকের ভিডিও এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।